ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐকমত্য কমিশন শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য ১ দশক পর জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। কমিশন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আগামী ৬ মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে প্রাথমিক তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার ৫ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে গঠন করা হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস বা SES। বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। SES এর অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ। প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারের অন্তর্ভুক্ত করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার ৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় ৭১ মিলনায়নে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত তার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আনিসুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৬টি ফ্ল্যাট ও ৯টি মার্কেট ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ৪৮ জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিগনেচার প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ ৫ অক্টোবর একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে এরই মধ্যে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।